পূর্ববর্তী উম্মতের মধ্যে বহু জাতি, বহু গোষ্ঠী, বহু ব্যক্তি এই সম্পত্তির কারণে, অবাধ সম্পত্তির কারণে, বেশি সম্পত্তির কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। সম্পত্তি একজন মানুষের জীবনে লাগে, সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না। সম্পত্তি হচ্ছে এরকম, পানি ছাড়া যেরকম নৌকা চলতে পারে না, নৌকা চালানোর জন্য কি দরকার? পানির দরকার। কিন্তু এই পানি থাকতে হবে কোথায়? নৌকার তলে, নৌকার তলে। কিন্তু নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে ওই পানি নৌকার জন্য ধ্বংসের কারণ হবে। এই জন্য জীবন নৌকার জন্য, জীবন নৌকা চলার জন্য সম্পত্তির দরকার। সম্পত্তি ছাড়া আপনি চলতে পারবেন না। জীবন নৌকা চলার জন্য কিসের দরকার? সম্পত্তির দরকার। কিন্তু জীবন নৌকার ভিতরে যদি সম্পত্তি ঢুকে যায় তাহলে ওই জীবন নৌকা ধ্বংসের কারণ। আপনার জীবনের আরাধ্য সম্পত্তি হতে পারবে না। অর্থাৎ যে ব্যক্তি জীবনের একমাত্র আরাধ্য হবে, চাওয়া পাওয়া হবে সম্পত্তি অর্জন, সে ব্যক্তি হালাল হারামে সার্ভিসমেন্ট করবে। তার টাকার দরকার। কিছু কিছু লোক বলে না, টাকা যদি ফাইনালের ভিতরে ফেলে দাও আমি সেখান থেকে নিতে পারবো, কাম দিয়ে নিতে পারবো। তার মানে সে কোথায় পৌঁছে গিয়েছে? সে পায়খানা থেকেও টাকা নিতে পারবে, কারণ সে নিচু পর্যায়ে চলে গিয়েছে। কিছু কিছু লোকে এমন বলে যে টাকার জন্য এমন কোন হেনগর বলে যেটা আমি করতে পারবো, টাকার জন্য আমি সব করতে পারবো, ইজ্জতও দিতে পারবো, সম্মানও দিতে পারবো, জীবনও দিতে পারবো। এটা হওয়া একজন মানুষের জন্য বাঞ্ছনীয় নয়। আপনার টাকার দরকার, তো টাকার জন্য এত নিচে নামা একজন মানুষের জন্য সমীচীন নয়। এত নিচে নামা একজন মানুষের জন্য ধ্বংসের কারণ। আপনাকে কি করতে হবে? বৈধ পন্থায় টাকা অর্জন, বৈধ পন্থায় টাকা অর্জন করতে হবে এবং বৈধ পন্থায় আপনাকে ওই টাকা ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে টাকা ইনকামের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা ইবাদত বন্দেগী শেষ করবে, নামাজ পড়া শেষ করবে, তখন তোমরা তোমাদের নিজ নিজ কর্মে আত্মনিয়োগ করো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আমার অনুগ্রহ অন্বেষণ করো। অর্থাৎ চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, কৃষিকাজ করো, যার যে কাজ সে কাজে আত্মনিয়োগ করো, কারণ তোমার ধন সম্পত্তির দরকার আছে। এই বৈধ পন্থায় অর্থ উপার্জন করা এটা কিন্তু একটা খরচ। টাকা অর্জন করা এটাও খরচ, তবে বৈধ পন্থায়। অবৈধ পন্থায় হারাম। বৈধ পন্থায় টাকা অর্জন করা খরচ, অবৈধ পন্থায় টাকা অর্জন করা হারাম। আল্লাহ নবী বলেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে বৈধ পন্থায় টাকা অর্জন করা এটা ফরজ। কেন না কাদাল ফাকুনাই ইয়াকুনা কুফরা। আপনি যদি টাকা অর্জন না করেন আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন? আপনার খুব ফিফাসা যে চাহিদা রয়েছে, পরিবার পরিজনের যে চাহিদা আছে, এটা আপনি কিভাবে মেটাবেন? অতি দরিদ্র মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। কিছু কিছু হতদরিদ্র আছে, দেখবেন এরা এমন পর্যায়ে চলে যায়, এরা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে। ইহুদি খ্রিস্টানরা টাকার বিনিময়ে কিছু কিছু লোকের ঈমান ক্রয় করে, অর্থাৎ ইসলাম ধর্ম পর্যন্ত ত্যাগ করে এই টাকার অভাব। এই কারণে অতি দরিদ্র ঈমান হারা হওয়ার আশঙ্কা আছে। এজন্য টাকা আমাকে আপনাকে অর্জন করতে হবে, তবে বৈধ পন্থা। টাকা বৈধ পন্থায় অর্জন করা ফরজ, অবৈধ পন্থায় অর্জন করা হারাম। আবার
অবৈধ পন্থায় আপনি অর্জন করা হারাম, অবৈধ পন্থায় ব্যয় করাও হারাম। অতিলোভ করা যাবে না। বৈধ পন্থায় আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দেয় সেটার উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। অবৈধভাবে আপনি অর্জন করতে পারবেন না, সেই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয়নি। এবং ইসলাম কত ব্যালেন্সপূর্ণ একটা ধর্ম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আপনার পরিবার পরিজনের জন্য আপনার কিছু দায়িত্ব আছে। এই জমিনে আপনি এসেছেন, একদিন মারা যাবেন। এই জন্য আপনার ওয়ারিস যারা আছে তাদের জন্য আপনার কিছু করণীয় আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেদিন মরে যাবে, তুমি যেদিন এই জমিন থেকে চলে যাবে, সেদিন তোমার সন্তান সন্ততিকে এমনভাবে রেখে যেও যাতে করে তোমার মৃত্যুর পর তারা মানুষের কাছে হাত পেতে হবে। কথা খেয়াল করি, আপনাকে বৈধ পন্থায় উপার্জন করতে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ দিয়েছেন এবং অবৈধ পন্থায় অর্জন করতে নিষেধ করেছেন। আবার আপনি যে আপনার কিছু সন্তান সন্ততি রেখে যাবেন, সেই সন্তান সন্ততির জন্য আপনার কিছু করণীয় আছে, সেই ব্যাপারে আপনাকে সজাগ করে দিয়েছে যে তুমি তো কি করেছো, তোমার তো কিছু বাবা বাচ্চা আছে, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন আছে। তুমি মরে যাওয়ার পরে তাদের জন্য যদি কিছু না রেখে যাও, জীবিত অবস্থায় যদি কিছু না রেখে যাও, তুমি মরে যাওয়ার পরে এই বাচ্চা, এই সন্তান সন্ততিগুলো এবং তোমার স্ত্রী পরিজনের একটা করুণ দশার মুখোমুখি হতে হবে। তারা মানুষের কাছে হাত পাততে বাধ্য হবে। এই জন্য তুমি জীবিত থাকতেই সন্তান সন্ততির জন্য কিছু রেখে যাও। এখানে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যে আমার সন্তানের জন্য রেখে যাব, এটা কি অবৈধ পন্থায় অর্জন করে রেখে যাব? না, বৈধ পন্থায় অর্জন করে রেখে যাব। আপনি হয়তো বলবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সন্তানের জন্য কিছু রাখে দিত, এই জন্য কি আপনি চুরি করে রেখে দেবেন? আপনি কি অবৈধ ব্যবসা করেই রেখে দেবেন, ডাকাতি করে রেখে দেবেন? না, আপনি বৈধ পন্থায় হালাল পন্থায় উপার্জন করে কিছু ব্যয় করবেন আর কিছু সঞ্চয় করবেন আপনার সন্তানের জন্য, যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান, আপনার স্ত্রী পরিজন কার কাছে হাত পাততে না হয়। কেননা আপনার দুনিয়ার জীবনে যাবতীয় কর্মকাণ্ড যেটা আপনি সম্পাদন করবেন, মৃত্যুর পরে তার জন্য আপনাকে আল্লাহ তাআলার আদালতে জবাবদিহি করতে হবে। আপনি যদি চুরি করি বা অবৈধ পন্থায় উপার্জন করি সম্পত্তি সন্তানের জন্য রেখে যান, এটার পাপের দায়ভার কে নেবে? আপনি হয়তো বলবেন সন্তান যে খাইছে, সন্তানের যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, সন্তান বলে দেখেন আল্লাহ আমি আমার বাবার সন্তান, স্ত্রী বলবে যে আমি তার স্ত্রী, সে আমাদেরকে আনি দিছে, চুরি করিয়ে আনি দিছে না ডাকাতি করিয়ে আনিছে, আমরা তো চাইতাম, আমরা তো মনে করতাম উনি বৈধভাবে উপার্জন করে আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ একটা তো কোনো আমরা জানিও না, আমরা শুনিও, সুতরাং আমরা একটা দায় দায়িত্ব রাখি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে ব্যক্তি পাপ করবে সেই ব্যক্তি তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে, সে ব্যক্তি তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে। আপনি যদি অবৈধ পন্থায় চুরি করে ডাকাতি করে মানুষের হক মানি জমিনে আইছেন, বনের সম্পত্তি না আদি, আপনার কন্যার সম্পত্তি না আদি ছেলেদেরকে দিয়ে যান, এই দায় দায়িত্ব আপনাকে এই দুটো কৌশল করে আপনি পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই।